Potorungkhari manani bakak thangai tongo salkabai hangkoni pulis hajagai tongo boroni yaktinyo kebangko hasteo raida sayetei talangjama maniro romjagai tongo kokmarugi sawai manka koktisalni horo asam magartala lahartei ksakalani khungsa alto malkum TR02 D0790 নম্বরনি বাগবাসা আউটপোস্টনি পুলিশ নাইরুতো খলাইথানি খরকনি রগনো খা মিথিজাগै রমখা বরনিথানি কাইনি মোবাইল মাংখা মোবাইলও गोबांमा हामिया वाना मेसिंजा मांगते रग नुगै मानखा ते बरकनि थानि 22 ग्राम हेरोइन बो मानखा साबै मानखा खरकनि रग आसाम हास्तेनि करिमगंज हांकर तंगनाय बाहारुल इस्लाम ते आजिलुल रहमान मिया हास्तेव गोबांमा रायजा सायतै सामुं तांजोंमा बिसिंगो बरकनि बिसिंते कायसा हुइजा कक्तमा साबै मानखा बुबाग्रा खरनि आगरतला बै गोरोंजाक फातार हास्तेनि रायजा सायतै मानिरक याक्तुन खलायो बरनि याक्तै आमोबाय हास्तेनि तंकसां रक खमावै तंखा आसालनो बांलादेश बॉर्डर ते रायजा सायतै 45 केजी चीनी खबै नयन चौहान मुगै बॉर्डर नायमथांनि यागो रमजाखा तै धर्मनगर पुलिस नि यागो याफरी रेखा तांसालनि फुंगो धर्मनगर रेलवे स्टेशनो शेरदक सिदि गोरान खबै बेनु देवी मुंगै बरि खरकसानो रमखा धर्मनगर थानानि पुलिस গতকালকে সন্ধ্যার সময় আমরা বাগবাসা থেকে গাড়ি আটক করেছিলাম। গাড়িটা ছিল মারুতি সুজুকি, যদিও ত্রিপুরার নাম্বার, কিন্তু গাড়িটা আসছিল আসামের দিক থেকে। সেই গাড়িটাতে তল্লাশি চালিয়ে আমরা 22 গ্রাম হেরোইন পাই এবং দুজন লোককে এই গাড়িটা সন্দেহজনকভাবে পাওয়া যায়। তো দুজন লোককে আমরা অ্যারেস্ট করেছি, 22 গ্রাম হেরোইন সিজ করেছি। গাড়িটাকেও সিজ করা হয়। ধর্মনগর পিএস একটা কেস হয়েছে। দুজনের নাম হলো বাহারুল ইসলাম এবং আজিজুর রহমান মিয়া, দুজনের বাড়ি করিমগঞ্জ ডিস্ট্রিক্টে। তাদের মোবাইলের মধ্যে কিছু আপত্তিকর ছবি পাওয়া যায়, আমরা তদন্ত করছি। স্যার, আটককৃত এই গাড়ির নাম্বারটা দিচ্ছেন। ভোরবেলা ধর্মনগর রেল স্টেশনের যে পাবলিক আমাদেরকে একজন মহিলা দেনুদেবী ওনাকে আটক করে দেন। তো ওনার কাছে যে প্যাকেট পাওয়া গেছে এটাতে 6 কেজি গাঁজা পাওয়া গেছে। অ্যাকর্ডিংলি ওনাকেও অ্যারেস্ট করা হয়েছে এবং একটা ধর্মনগরে স্পেসিফিক কেস নেওয়া হয়েছে। ওনার বাড়ি বিহার, সমস্তিপুর ডিস্ট্রিক্ট। গতকালকে বিএসএফও নয়ন চৌহান বলে একজন বাংলাদেশিকে আমাদের কাছে হ্যান্ডওভার করেছে স্পেসিফিক কেস রেফারেন্সে। তার কাছে 45 কেজি চিনি পাওয়া গেছে। তো সেটা আমরা একটা কেস নিয়েছি আইপিপি অ্যাক্টে, ইলিগাল এন্ট্রি টু ইন্ডিয়া, এবং নয়ন চৌহানকে অ্যারেস্ট করা হয়েছে। এই মামলাতে তদন্ত চলছে। ধন্যবাদ।